হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দুর্দান্ত টেস্টি এই নরম নরম সুস্বাদু টিফিনের রেসিপি নিয়ে চলে এসেছি। জলখাবারে এই রেসিপিটি যদি রাখতে পারেন তাহলে পেটও ভরবে, সঙ্গে মনও ভরবে। বাচ্চা থেকে বড় যখনই খিদে পাবে তখনই কিন্তু এক মুখে এটা ঢুকে যাবে। আটা নয়, ময়দা নয়, চালের গুঁড়ি নয়, কি দিয়ে করলাম চলুন তাহলে দেখে নিই। এই রেসিপির জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 1 কাপ চিড়ে। চিড়েটাকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একেবারে ফাইন এই চিড়েগুলো নিয়েছি এই রেসিপির জন্য। খুব ভালো করে ধুয়ে নিতে হবে। একবার থেকে দুবার ধুবেন এবং জলটা খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। তারপরে এইটা যখন এই রকম শুকনো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে নেব ওই একই পরিমাণে সুজি। সুজিটা দিয়ে অল্প একটু লবণ দেবেন। তারপরে দিয়েছি 1 চামচ মতন চিনি। এরপরে অল্প অল্প করে দুধ মেশাবেন। দুধটা 1 চামচ 2 চামচ করে মেশাবেন, যাতে এই ডোটা একটু নরম প্রকৃতির হয় সেটা কিন্তু খেয়াল রাখবেন। দেখুন বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আপনারা যদি চান প্রথমে এই দুটোকে মিক্সার জারের মধ্যে দিয়ে আগে একটা পাউডার তৈরি করে নেবেন, সেটাও তৈরি করে নিতে পারেন। না হলে হাতের সাহায্যে খুব ভালো করে এটাকে মথে নিতে হবে, যাতে এই রকম সুন্দর একটা ডো হয়। এটাকে আমি 10 মিনিটের জন্য স্টে করে রেখে দিয়েছি। তারপরে দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা টাইট হয়ে গেছে। কারণ এর মধ্যে সুজিটা যেটা ছিল সেই সুজিটা কিন্তু সমস্ত দুধটাকে অ্যাবজর্ব করে নিয়েছে। যদি দেখেন যে এটা একটু নরম হয়ে গেছে তাহলে অল্প করে সুজি মিশিয়ে আপনারা আবার কিন্তু এটাকে রেখে দিতে পারেন মিনিট 5 জন্য। দেখুন, যেভাবে আমরা আটা বা ময়দা মাখি ঠিক সেই রকমভাবেই কিন্তু এটা রেডি হয়ে গেছে। তারপরে ছোট ছোট দলা তৈরি করে নিতে হবে, যেভাবে আমরা রুটি বা পরোটার জন্য আমরা দলা তৈরি করি। তারপরে এটাকে বেলে নেব। যেভাবে আমরা রুটি বা পরোটা বেলি সেইভাবে বেলে নিতে হবে। তবে দেখুন বন্ধুরা, এটার চারপাশটা কিন্তু একেবারে আটা বা ময়দা যেভাবে মসৃণ হয় ঠিক সেই রকম হবে না। আপনারা যদি পারেন এটাকে একটা গোল বাটির সাহায্যে কেটে নিতে পারেন, তাহলে দেখতে আরও বেশি সুন্দর হবে। দেখুন কত সুন্দর এটা দেখতে হয়ে গেছে। এরপরে এটাকে ভাজার পালা। যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব বাটনটি কিন্তু প্রেস করে দেবেন। চলুন, আমার বেলা তো হয়ে গেছে। এরপরে গরম ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এপিট ওপিট করে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আপনারা যদি চান যে এটাকে এইভাবে শুকনো অবস্থাতেই খাবেন তাহলে কিন্তু এই শুকনো অবস্থাতেই খেতে পারেন। এটা একেবারে ফুলে দুটো হয়ে যাবে, তার জন্য অবশ্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিন্তু আমি এটা যেহেতু ঘিতে ভাজবো বলে ঠিক করেছি, তাই এটা কিন্তু ঘিতে সুন্দর করে ভেজে নেব। আর আপনারা যদি চান এটাকে রিফাইন্ড অয়েলে অল্প করে ফ্রাই করে নেবেন, তাহলেও কিন্তু করতে পারেন। উপর থেকে অল্প একটু দিয়ে দিয়েছি ঘি। এপার ওপার করে একটু ভালো করে চেপে চেপে নিতে হবে। এবং দেখুন এটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে আপনারা আশা করি দেখলেই বুঝতে পারবেন। যদি আপনার খিদেটা খুব বেশি করে হয় তাহলে কিন্তু এইটা একেবারে আপনার জন্যই পারফেক্ট। নরম তুলতুলে এই রেসিপিটি আপনারা আজকেই করতে পারেন। আর খুব বেশি তো উপকরণ নয়, ঘরে যা থাকে সেগুলো দিয়েই বাচ্চাদের এই টিফিন অনায়াসেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। হেলদি, টেস্টি আর নতুন রকম এই রেসিপিটি আজকেই করে ফেলুন। আর দেরি কিসের? দেখুন একটা গালে একেবারেই চলে যাবে। কতটা নরম হয়েছে আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি তো খেয়ে নেব, এবার আপনাদের পালা। আপনারা খেয়ে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আজকের মতন এটুকুই। আবারও দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপির সাথে। সো বাই বাই।